কাছে এখন আর কোনো রাস্তাই নাই। শেষমেশে আমার ওই সিদ্ধান্তটাই নিতে হইলো, আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো রাস্তা নাই। এই জানেন আমারে কি হয়েছে তোমার? তুমি এখান থেকে ফাল দিয়ে মরতে চাইতেছো কেন? আপনি আমারে জানেন আমি মরবো। তুমি এখানে আগে বসো। কি হয়েছে তোমার? বসো। কি হয়েছে তোমার? তুমি কান্না করতেছো কেন? আর তুমি মরতে চাইতেছো কেন? সার্টিফিকেট? এই সার্টিফিকেট কার? আমার। তুমি সার্টিফিকেট ছিড়ছো আবার মরতে চাইতেছো কেন? আপনার এত কিছু শুনে কি আপনি আমারে এই জানেন? দাঁড়াও দাঁড়াও, মরা যাইবো না। তুমি আগে বলো কেন সার্টিফিকেট ছিড়ছো আর কেন মরতে চাইতেছো? আপনার এত কিছু শুনে কি হইব? না, তোমার মরা যাইবো না। তুমি আগে বলো কেন সার্টিফিকেট ছিড়ছো আর কেন এবার মরতে চাইতেছো? তাইলে শুনেন। জান কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। কি রে খাওয়া বুঝে? করছো? বুঝলাম না আজকে ও, তো আমিও পরীক্ষার খাইছি। রেজাল্ট দিতেছে আর কি তোর করো মধ্যে কোনো তুমি? টেনশন দেখতেছি না। তোর কি টেনশন হইতেছে না? আরে বোধহয় কি টেনশন? কি টেনশন মানে আজকে পরীক্ষার রেজাল্ট দিলে কালকে তো আমাকে কামলা খাটা লাগবো। আর এখন আমরা বড় হইছি না ছোট আছি নাকি? আরে বোধহয় টেনশন হইতাছে দেখে তো কথা কইতাছি। আর তুই এত চিল্লাই বলেছিস কে? তোর টেনশন হয় না? এই বেটা আমার টেনশন হইতেছে এই তো তোর আমি কইতাছি। বন্ধু আমি তো পাস করছি, তোর রেজাল্টের কি অবস্থা? ও আমাকে রেজাল্ট নাইতাছে। আইতেছে মানে? আরে বেটা আমরা কি তোর মতো পরীক্ষা দিছি নাকি যে আমাকে ওই জায়গায় যায় রেজাল্ট দেখতে হইব? আমরা এমন ভাবে পরীক্ষা দিছি যে রেজাল্ট নিজে আমাকে কাছে আইতাছে। আরে বন্ধু আমি তো এ প্লাস পেয়ে গেছি গা। বন্ধু পাস করছি। কি রে তোরা পাস করছিস মানে? তোরা তো রেজাল্টই দেখলি না। আরে বেটা আমাকে রেজাল্ট দেওয়া লাগবো না। ওই খাতার মধ্যে যা যা লিখছে আমরা ওটা হুবহু কপি করে আমাকে খাতা খালি পেস্ট করে দিছি। আর ওই প্লাস পাইছে মানে আমরা পাস করছি। দাঁড়া, তোর এত কনফিডেন্স আমি দেখাই দিছি। যা যেই হাই বন্ধু পাস করছি। ওরা যদি আমার থেকে ভালো রেজাল্ট করলো, ওরা ওর পিছে ভাই এত ভালো রেজাল্ট করছে, আমি ওর সামনে ভাই কিছু করা পারলাম না। কত কষ্ট করে পাস করছি। ধ্যাৎ। পাস করছি পাস করছি। কিরে কি দেখছস? তোরা দূরে পাস করছস। বুঝলাম না, তুইও তো পাস করছস, তাহলে তোর মুখটা এরকম শুটকি মাছের মতো ব্যাটকে রাখছস কি লিখে? মামা আমাকে তো পড়ালেখা শেষ, এতদিন তো কলেজের নাম করে বাপ মার কাছ থেকে টাকা মারা পারছি। আর এখন তো ইনকাম করে বাপ মারে দেয়া লাগবো। টাকা ইনকাম করা যে কত কষ্ট। ধরে বেটা আমার এই সমস্ত কোনো টেনশন নাই, আমি একদম চিল মুডে আছি। কে মামা তুই সিলমুটে কে? আরে বেটা এতদিন ঘুমাইতাম তো লগে, আর এখন থেকে ঘুমাবো আমি রাশেন লগে। আর তোরা তো জানো যে আমার একটা কাকা আছে, হ্যাঁ আবার বিদেশ থাকে। আমি খালি এতদিন সার্টিফিকেটের অপেক্ষা ছিলাম, সার্টিফিকেটটা নিয়ে আর খালি বিদেশ যাবো। মামা তাইলে তো তুই বিদেশ চলে যেতেছিস গা। তুই তো আমার উপরে দুইটা খাওয়াস নাই। আজকে তাইলে বিদেশ যাওয়ার আগে আমাকে ট্রিট দে। খাইবি না? আচ্ছা ঠিক আছে লো, আজকে তো করে পেট চুক্তি খাও। সত্যি? খাও মো সত্যি, কিন্তু তোর কথা কর শেষ। আরে কথা পরে কমেনি, তুই তো শপিং ফি দিবি না। আগে ঠিক খাই। আলা শেষ না জানি কোন কার। পেট ভরে কামু বন্ধু আজকে। নে বন্ধু পেট ভরে খা। হালার মুড়ি দোকানের সামনে তুই কইতেছিস পেট ভরে মুড়ি খাইতে? পেট ভরে মুড়ি খেলে তো 50 টাকা বেশি খাই পারুম না। এর লেগে তো তোকে নিয়ে আইছি। হালার বলা কোনোদিন ভালো হইব না। বন্ধু তার মানে কি তোরা খাইবি না না? তোর টিটেল লিয়ে ফোন কেটে দিছি। তোর টিটে আবার মিস দিমু। ওই চাচা মুড়ি বানান। হালার পোলা ভন্ড। এই, হালার পোলারে মন্ডাই কইতেছি গুচি মেরে না পাটিয়া লাই। কিরে বন্ধু মুড়ি কেমন হইছে? হালার পোলা তোর একবার কানে পড়তা পাটিয়া লামু। 5 টাকার মুড়ি খেয়ে আবার জিজ্ঞেস করে মুড়ি কেমন হইছে? আচ্ছা যাই হোক বন্ধু, আমার নয় বিদেশ এটা ব্যবস্থা হয়ে গেল, কিন্তু তগর কি হইব? আর তুই বা কি করবি? যেই রেজাল্ট নিয়ে পাস করছি। আর ওর যে কি হইব দেখ, ও তো সারাদিন খালি ফোনেই কথা কয়। আরে বলো আমি কি তোকে মতো বুঝাই নাকি? আমি বিবাহিত মহিলার লগে প্রেম করতেছি, ওরে বিয়ে করবো আর সব টাকা আমার। তার মানে তুই ঘর জামাই থাকবি? তা তো তোকে থেকে ভালো থাকবো। ওর দিকে তাকাল লাগবো না। সব ক্লাসে এ প্লাস পাইছে। জেনে ইন্টারভিউ দিব ওনে চাকরি হয়ে যাইবো। তা অবশ্য ঠিক কথা কইছস, আমরা যে লেখাপড়া করছি এই লেখাপড়াতে কোনো বাদ নাই আমাগো। আর বলো তো কি হইব, প্রত্যেকটা সাবজেক্টে ভালো নাম্বার পাই। কিরে বন্ধু তুই কি এটা আমারে প্রশংসা করলি নাকি অপমান করলি? আরে বেটা অপমান করুম কি লিখে, প্রশংসা তো করলাম। আর তুই তো ভালো মতোই জানোস যে প্রত্যেকটা বিষয় তোর নাম্বার ভালো। তুই জেনে ইন্টারভিউ দিবি ওনে তো সার্টিফিকেট দিয়ে তো চাকরি হয়ে যাবে। আচ্ছা বন্ধু থাক, জায়গা বিদেশ যাওয়ার আগে তো ওগুলোকে দেখা করে যাবো। আচ্ছা বন্ধু তাইলে ল আমরাও বাসায় যাই। ল হ্যালো জান, ও আইতাছি। আম্মা এই যে দেখো জিলাপ আছে। এই কি কইলি তুই? ও আম্মা জিলাপ না বয়লা আইছে। তুই তো অনেক বেদব হয়ে গেছিস গারে। আরে তুই কাল সারাদিন মোবাইল টিপস কে? তোর কি আর কোনো কাম নাই?
না আর কোনো কাম নাই, আর বয়স এখন কম তো এর লেগে মোবাইলে গেম খেলতেছি। আলি তো বয়স এবার দাও তোর মোবাইলে প্রেম করলুম। তুই তো খুব বেয়াদব হয়ে গেছিস গারে। এই তুই মোবাইল রাখ, যা পড়তে বয়। সারাদিন খালি মোবাইল দিবস, পড়ালেখার কোনো নামই নাই। তুমি এত কথা কাউকে ফোন কি তুমি কিনে দিছো? ফোন কিনে দিয়েছে আব্বাই, নিজে বলতে বলতে জিলাপের মতো হয়ে গেছে, এখন আবার মানে পলাইবো। দেখ তোরা থামবি নাকি আমরা আইতে হবো? তোরা আইতে না আইতে ঝগড়া শুরু করে দিছস। যা ওই রুমের ডিমের তরকারিতে ভাদ্রা আছে, দেখায়নি। ডিম দিছে। তুই রে কি করলি? জিলাপের মুখে পানি দিলাম। দাঁড়া, আমিও দিতাছি। দাঁড়া তুই আজকে। দাঁড়া তোমার ডিম খাওয়াইতেছি। এই আবুল দরজা খুল। আবুল, এই আবুল গেট খুল। এই আবুল আমার আটকে দিলি কে? আবুল, এই আম্মা কোনে গেল? আম্মা দরজা খুলো, আম্মা। এই তুই এমনি চিল্লাইতেছিস কি লেগে? আরে দেখুন আবুলে দরজা আটকে দিছে। না তোকে নিয়ে আর পারলাম না, যা খাইতে যা। কিরে আমার ডিমের কুসুম কই? খাই ফেলাইছি। তাড়াতাড়ি আমার ডিমের কুসুম দে। কালকে সকালে দেখা করলে দিমুনি। টাকা লাভ নয়, আমার দাও খাই ফেলাইছি। আম্মা! কি রে তুই খাওয়া বাদে চিল্লাইতেছিস কে? আরে দেখো না তোমার ছোট পোলা আমার ডিমের কুসুম খেয়ে ফেলাইছে। কি রে তুই আর ডিমের কুসুম খাইছিস কে? আলে আম্মা ওইটা তোদিন ডিমের কুসুম খাই হইতেছে, আর তাছাড়া এখন তোর পরীক্ষা শেষ, আর ডিমের কুসুম খাই কি করবো? তাও তো ভালো কথা, তো না পরীক্ষার রেজাল্ট দিছে। রেজাল্ট কি তোর? আম্মা আমি এ প্লাস পাইছি। কিরে তুই আসতে মুশকিল লিগে? আম্মা দেখছো তোমার পোলে কত বলে দিল বলো, এ থেকে জেড পর্যন্ত কতগুলো অকল আছে না, তা না ও খালি এ প্লাস পাইছে। আমালে পরীক্ষা দিবে দাও, আমি জেড প্লাস পাবো। ও ভালো কথা, জিজ্ঞেস তো তোমার পোলা লুল কত? তোর রুল কত? এক। কিরে আবার আসতে মুশকিল লিগে? একে ট্যাক্স মধ্যে আমার কতগুলি সংখ্যা আছে না, তা না তোমার পোলা লুল করছে এক। আমালে খালি পড়াশোনা শুরু করবো তো আমি লুল 100 বানাবো। এত কথা বাদ দিয়ে তাড়াতাড়ি খাওয়াটা শেষ কর, আমি গেলাম। এই ভাইয়া একটা ম্যাজিক দেখবা? কি ম্যাজিক? এই যে দেখো, নাও 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 নাও। তুই খা। এই যে দেখো দাও, নাও 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 তোর নাও। দেবো কিন্তু একটা। জেড প্লাস। তোমার ছোট ভাই পরীক্ষাতে জেড প্লাস পাইবো, বিষয়টা খুব হাস্যকর। আর তোমার ছোট ভাই অনেক পাকনা। আরে ও তো আরো অনেক পাকনামি করে বাসায়। তাহলে বলো শুনি, আর কি কি করছে তোমার ছোট ভাই? শুনেন তাহলে একদিন সকালে কি হয়েছিল। আরে কেরা গেছে টয়লেটে, বাইরেও না কিল্লিগে। আধা ঘন্টা ধরে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। আজকে আমার ইন্টারভিউ আছে, আমার তাড়াতাড়ি যাইতে হইব। কেরা গেছে তাড়াতাড়ি বাইরেও। আরে তাড়াতাড়ি বাইরেও না, কেরা গেছে? আরে বাইরেও না কিল্লিগে। কি রে এত চিল্লাইতাছ কে সকালবেলা টয়লেটের ওই জায়গায় যায়? আরে আব্বা টয়লেটে কেরা গেছে, তাড়াতাড়ি বাইরে দেখাও, আজকে আমার ইন্টারভিউ আছে। সকালে না আবুলটা যাইতে দেখলাম, দেখ আবুল গেছে টয়লেটে। ও এর লিগে তেলে দেরি হইতেছে না, ভিতরে আবুল গেছে। এই আবুল, এই তুই কি করস ভিতরে? তাড়াতাড়ি বাইরে হ। আলে গেম খেলতাছি। এবারে ভিতরে কি গেম খেলার জায়গা? তাড়াতাড়ি বাইরে হ বেটা, আজকে আমার ইন্টারভিউ দিতে যাইতে হইব। আলে এত কথা কও কি লেগে? গেম না খেলে আমার ভালো নাই, তো দাঁড়াই থাকো। আলে একটু আরে বেটা গেম খেলা বাদ দে, তাড়াতাড়ি বাইরে হ। আলে আলে একটু দাঁড়াই থাকো। আরেক ম্যাচ আরেক ম্যাচ। আরেক ব্যাস না, তেলে দাঁড়া, তোর বাইরে থেকে আটকে দিতেছি, দাঁড়া। এই না না আমি ভালো তো আমি ভালো তো। বাইরে বাইরে তাড়াতাড়ি বাইরে হ। তাড়াতাড়ি যা বেটা, আমার বাইরে গেল। এ দেখো তাই জিলা পাঁচ কুইন্টাল ভিডিওতে যাইতেছে। আমালে খালি বলো এবার দাও, আমি তোমার মতো ইন্টারভিউ দিয়ে চাকরি নিমু না, আমি মানুষের চাকরি দিমু। সারাদিন এই মোবাইলে গেম খেলে মানুষের চাকরি দেওয়া লাগবে না, তুমি চাকরি পাইবা না। আগে নিজে চাকরি নাও, তারপরে আমাদের দেহুমনি। আইছে এই মোবাইল টোবাইল তুই পড়তে বয়। আব্বা আমি ইন্টারভিউ দিতে গেলাম। আচ্ছা ঠান্ডা মাথায় দিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি আগামীকালকে মিটিংয়ে উপস্থিত থাকবো। ওকে স্যার আসতে পারি? হ্যাঁ আসো, বসো। দেখি তোমার সিভিটা দেখি। এই যে স্যার। বাহ, তুমি তো দেখতেছি ভালোই রেজাল্ট করছো, সব সাবজেক্টে এ প্লাস। স্যার আরে তুমি কে? স্যার আপনাকে আমার আব্বু কিছুক্ষণ আগে কল দিল ও না? আচ্ছা, তুমি শামসু ভাইয়ের ছেলে। হ্যাঁ। বসো বসো, এখানে বসো। আর তোমার সিভিটা দেখি। এই যে স্যার। তুমি বাবা যে নাম্বার পাইছো, কোন রকম খালি টেনে টুনে পাস করছো, এই রেজাল্ট নিয়ে কি চাকরি পাইবা? আরে স্যার কি যে কন্যা, আমার আব্বু তো আপনার জন্য পাঠাইছে। তুমি একটা কাজ করো, তুমি একটু বাইরে যাও।
তোমাকে পরে ডাকবো। আচ্ছা ঠিক আছে স্যার। কি ব্যাপার বুঝলাম না, আমারে বাইরে দাঁড়াইতে কইলো, বললো যে পরে ডাক দিব, এখনো তো ডাকতাছে না। হয়তো কোনো দরকারি কথা কইতেছে। ঠিক আছে, তুমি তোমার আব্বুকে আমার সালাম জানাইও, আর কালকে থেকে অফিসে জয়েন করবা, ঠিক আছে? ঠিক আছে স্যার। কি ব্যাপার, হের চাকরি হয়ে গেছে, কিন্তু হের থেকে না আমার অনেক রেজাল্ট ভালো ছিল। রেজাল্ট ভালো দিয়ে আর কি হয়, মালপুরি খাওয়াইতে হয়। হয়তো ওই পকেট ভরে দিছে। তুই কি আমার আর চাকরি হইব না? এই জায়গায় তো আর পোস্ট খালি নাই, অন্য জায়গায় দেখো। এই কাকা, এক কাপ চা দেন। তে বাইস্তে তো হাইজা গুজা কই গেছিলে? ইন্টারভিউ দিতে গেছিলাম চাচা। তা বাইস্তে চাকরি কি হইছে? দেখছো পড়ালেখা করার সময় ঠিক মতো পড়ালেখা করে নাই, খালি টুটু করে ঘুরছে, এলিগা ইন্টারভিউ দিয়ে চাকরি হয় নাই। আরে না চাচা, আপনি উল্টা পাল্টা কথা কন কে? পড়ালেখা অনেক ভালো আর পরীক্ষা অনেক ভালো রেজাল্ট করে। কত ভালো রেজাল্ট করে জানা আছে, এলিগা ইন্টারভিউ দিয়েছে কিন্তু চাকরি হয় না। এই চাচা, চা আর বানান লাগবো না, এই যে নেন রুটির বিল নেন। কিরে তুই এনে কি করতেছস? দেখতেছো না কি করতেছি? প্লেন বানাইতেছি। বলো আমি পাইলে তো তুই এত দামি বই ছিঁড়ে প্লেন বানাইতেছস? এ দামি বই বানাইছে, এই বই এখন বেচো দিয়ে কয়টা বেচা বলো? 10 টাকা কেজি কেউ নিব না। আচ্ছা ভালো হইছে, আমার বই কে না নিলে তুই আমার বই আমার দে। না, দিব দে না। কইছি, দিব দে না। কইছি আমারে, আমার বই আমারে দে। দিব না। কি রে তোরা সকাল সকাল আবার ঝগড়া শুরু করছস? আরে আব্বা দেও না, ও আমার নতুন নতুন বই ছিঁড়ে প্লেন বানাইতেছে। না তবে জ্বালায় আর বাঁচলাম না। আরে তোর না আজকে ইন্টারভিউ ছিল, তোর ইন্টারভিউর কি খবর? আব্বা চাকরিটা তো হয় নাই। চাকরি হয় নাই? এমনি আমার বয়স হয়ে গেছে গা, ময়লার কাজ করি, আমার শরীরে আর কুলাইতাছে না। যেমনি এবার একটা ভালো দেখে চাকরি নে। ও আব্বা আমি তো চেষ্টা করতেই আছি। হ দেখ তাড়াতাড়ি চাকরিটা নে। হ্যাঁ ভাই, তুমি তাড়াতাড়ি চাকরিটা নিয়ে নাও, তাহলে আমারও কামটা হয়ে যায়। তোর আবার কি কাম হয়ে যাইব? আলে তুমি ওইদিন কইলে না আমি মোবাইলে সারাদিন খালি গেম খেলে, আমার কোনো কাম নাই, এর লেগে মোবাইলে গেম খেলা বাদ দিয়ে দিচ্ছি। সুন্দরী একটা মেয়ে দিয়ে প্রেম করতেছি, ওর লগে প্রেম করতে গেলে আমার মোবাইলে খরচ উঠানো লাগবো না, ওই যে তোমার কাছে নিব। তুই একটু বেশি পাকনা হয়ে গেছিস গা, আর বেয়াদব জিনি কোনকার। যা হরেন দিকে পড়তে ভাই যা। এরপর থেকে আমি একের পর এক অফিস বদলাতে থাকি, কিন্তু আমার ভাগ্য আর বদলায় না। এমন না যে অন্য কারো চাকরি হচ্ছে না, চাকরি অনেকেরই হচ্ছে, শুধু আমার হচ্ছে না। বাবারও বয়স বাড়ছে, কাজ করার ক্ষমতাও কমে যাচ্ছে, কিন্তু আমার কিছুই করার নেই। আমার এত বছরের কষ্টের সার্টিফিকেটের মূল্য এদের কারো কাছেই নেই। জানি না এরা টাকার পিছনে না ছুটে যোগ্য মানুষ কবে খুঁজবে। এই আবির, কি অবস্থা বন্ধু? কিরে কেমন আছস? এই তো বন্ধু আছি আলহামদুলিল্লাহ। আরেক জায়গায় কই গেছিলি তুই? বন্ধু এই অফিসে একটা ইন্টারভিউ দিবার কি আইছিলাম। কস? তোর এখনো চাকরি হয় নাই? না বন্ধু ট্রাই তো করতেছি, এখনো হয় না। আমার তো সেই কবে চাকরি হয়ে গেছে, আমার আব্বা ম্যানেজ করে দিছে। স্যালারি কত জানোস? কত? 50,000 টাকা স্যালারি। ও এই লিগে তো দেই গাড়িও কিনে ফেলাইছো। আচ্ছা বন্ধু থাক, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমার যাওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে বন্ধু। বড় চাকরি হয়ে গেল গা, কিন্তু আমার চাকরিটা এখন হইলো না। কবে যে আমার চাকরিটা হইব। এই এগুলো নারী দেয় তো, আমার মেলা কাম আছে। স্যার চুসকে তাড়াতাড়ি যা। আলে সবসময় কেমনে কথা কওয়া যায়? আমার ফোনে তো টাকা থাকে না, আমি কামও করি না। কিরে তুই এনে কি করতেছস? দেখতেছো না কি করতেছি? মোবাইলে কথা কইতাছি, প্রেম করলি প্রেম, বলে আমি বিয়ে করলুম। আর তুমি এনে কি করলো? 6 মাস ধরে ইন্টারভিউ দেয়, ভালো একটা চাকরি পাইছো। আর হুনো, কাপড় চোপড় যদি কম হয়ে যায় তাহলে আমার কাছ থেকে নিও। আমার গার্লফ্রেন্ড আমার শপিং করার লেগে কিছু টাকা দিচ্ছে, ওন থেকে তোমার কিছু বকশিস দিমুনি। এই তুই চুপ থাক। এখন কও। আলে জান আল কইও না, আমার বলো ভাই আছে, চাকরি বাকরি কিছু করা পারে না, খালি খায়াল ভুলে। কিরে তুই এটা কি করলি? আমি কি করছি? দড়ি তুমি বেশি বলে বানছো, এর লেগে তো পড়ে গেছে। দড়ি উপরে না, তুই এলি খাটা। আমি খাতা হচ্ছি, ভালো হচ্ছি, তোমার মতো জেবলা না। এন থেকে উঠে তুই এটা ধুয়ে নিয়ে আয়। আমি পারলাম না, করলাম না। এই ধর তোর বাপরে বাদ দি। রে লুঙ্গি ফেলাইছি কারা? ভাই ফেলাইছি। 6 মাস ধরে ইন্টারভিউ ধরে চাকরি নিয়ে পড়তেছস না, কাজ দিই তাও ঠিক মতো করতে পারছ না, জীবনে কি করে খাবি? যা তোর বাপরে বাদ দিয়ে আয়।
কি হয়েছে অমনে চাইলে চুকে লিগে একটা চাকরি তো নিয়ে পাতাছ না আম্মা একটা কাম দিয়েছে তাড়াতাড়ি আপালে ভাত দিয়ে এই যে তুই আবার ধুয়ে পলে মেলে দাও। আব্বা এই যে ভাত নিয়ে আইছি, আগে খেয়ে নাও। তোর এ পাঠাইছে, তোর না আজকে ইন্টারভিউ আসিল? চাকরিটা আজকে হয় নাই আব্বা। কি যে ক 6 মাস ধরে ইন্টারভিউ দিতেছস, তোর এখনো চাকরি হয় না? আরে 6 মাস ধরে ইন্টারভিউ দিতেছে, চাকরি হইতাছে না। হেই তুমি আমার আগে কইবার না জ্বর চাকরি হইতাছে না। দাঁড়াও আমি এটা কাজ দিতেছি, এই ঠিকানায় যাই ইন্টারভিউ দিতে কইবে। আর ওই লোকে আমি ফোন করে কয়ে দিবা নিচ্ছি চাকরিটা ঠিক মতো হয়ে যাবো, আল্লাহ ভরসা দেওয়ারে। এই ধর তোর আঙ্কেল কইলো, যা দেখ হয় নাকি চাকরিটা। আচ্ছা ঠিক আছে। হয় নো ভাত খাই হে আগে। অনেক খিদা লাগছে, আর তুই চিন্তা করিস না, চাকরিটা ভালো ভালো হয়ে যাবো। স্যার। ও তোমার কুদ্দুস সাহেব পাঠাইছে? জি স্যার, এই যে স্যার আমার আরে সিভি। সিবি টিভি লাগবো না, তোমার কুদ্দুস সাহেব পাঠাইছে না, সবাই 2 করে দেয়, তুমি দেরি দিও। দের মানে? না কুদ্দুস সাহেব নিয়ে আর পারলাম না, আমি বারবার কই যে এইসব লোকজন যেন না পাঠায়। আচ্ছা শোনো, তুমি 1.5 লাখ টাকা দাও, তাই তোমার চাকরিটা হয়ে যাবে। স্যার আমার কাছে তো টাকা নাই। টাকা নাই মানে? আমি কি এখানে ধর্মশালা খুলে বসি? টাকা নাই মানে তোমার চাকরিও নাই, যাও এখান থেকে। কুদ্দুস সাহেব কি লোকজন পাঠায় এখানে? কিরে তোর ইন্টারভিউর কি খবর? না আব্বা, এনেও চাকরিটা হয় নাই। কি তোর এই চাকরিটা হয় নাই? 6 মাস ধরে ইন্টারভিউ দিতেছস, একটা চাকরি নিয়ে পারতাছস না? তোরে আমার পড়ালেখা করে কি লাভ হইছে? কি পড়ালেখা করছস আমি বুঝতাছি, 6 মাস ইন্টারভিউ ধরে চাকরি নিয়ে পারতাছস না, পড়ালেখা বাদ দিয়ে টোটো করে ঘুরছসি। কেন আমি তোমাকে বলছিলাম না ও এই প্লাট পেলে কি হইব, অর্ধালা কিছু হইব না, যে প্লাট জানে কোন কাল কোনো কাম নাই, সারাদিন খালি খায়াল গুলে। আমার চাকরি হইব কেমন হইব? আমার কাছে কি টাকা আছে? এই যুগে যার কাছে টাকা নাই তার কোনো চাকরিও নাই। আমার কাছে সার্টিফিকেট আছে, কিন্তু এই সার্টিফিকেটের কোনো মূল্য নাই, কারণ আমার কাছে টাকা নাই। যে জায়গায় ইন্টারভিউ দিতে যাইতেছি ওই জায়গায় টাকা চাইতেছে। আমার বন্ধু আমার চেয়ে কম নাম্বার পাইছে, তারপরে ওর চাকরি হয়ে গেল, কারণ ওর কাছে টাকা আছে। আমার চাকরি হইতেছে না, কারণ আমার কাছে কোনো টাকা নাই। তোমার বন্ধুর কাছে পাঠাইলা, ওই জায়গায় আমার কাছে টাকা চাইছে। যদি আজকে আমার কাছে টাকা থাকতো তাহলে আজকে আমারও চাকরি হইতো। আর আবুল তুই ঠিকই কইছস, আজকে থেকে তুই আমার আর জেবটা কবি না, আজকে থেকে তুই আমার গাধা কবি। সারা জীবন খালি গাধার মতো পরিশ্রম করে পড়ালেখা করছি, আর কোনো কিছু ঠিকই নাই। আজকে আমার কাছে টাকা নাই, তাই আমার চাকরিও নাই। টাক ধরা। তাহলে কি তোমার বাপ মার উপরে রাগ করে তুমি মরতে চাইতেছিলা? তাহলে তাহলে আবার শুনেন, পড়ালেখা করে সার্টিফিকেট পাইছি, এই সার্টিফিকেটের মূল্য কি? এই সার্টিফিকেট আমি এখন কি করব? থাক বাবা, তুই কান্না করিস না, সব দোষ আমাগই। চাকরিটা কি লেগে হইতাছে এটা কখনোই আমরা তোর কাছ থেকে জানতে চাই নাই। এই নে টাকা, তাও তুই চাকরি নে যা। ভাইয়া এই যে দেখো আমি কিছু টাকা জমাইছি, এই দিদি তুমি একটা ভালো চাকরি নাও। আর ভাইয়া আমার তুমি মাফ করে দাও, আমি তোমার আর কোনোদিন জিলাপ কমু না। আব্বা তুমি এতগুলো টাকা কই পেলা? টাকা কই পাইছ ওইটা তোর শুনতে হবে না, তুই আগে যা চাকরি নে যা। এই যে নাও। কালকে আমি আসতে পারবো না, কালকে আমার ইম্পর্টেন্ট মিটিং আছে। স্যার কি ব্যাপার? তোমার না সকালে আজ না করে দিলাম, তুমি আবার আইছো কেন? স্যার টাকা আনতে বলছিলেন, টাকা নিয়ে আসছি। টাকা দাঁড়ায় রয়েছো কে? বসো বসো। কিন্তু আমার চাকরিটা। আরে চাকরি নিয়ে তোমার টেনশন করতে হবে না, কালকে সকাল থেকে তুমি ডিউটিতে জয়েন করতে পারবা। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলে ভাইয়া দাঁড়াও, কি জুতা বলে বসে যাইতেছো? নাও এই জুতা পরে যাও। ও দে, এই জুতাটা অনেক সুন্দর আছে, এইটাই পরে যাইতেলে। ভাই কই যাইতাছেন? কেন ভিতরে? অফিস তো বন্ধ। অফিস বন্ধ মানে? কালকে না আমি এই জায়গায় চাকরি নিলাম। তাহলে কি আপনার কাছ থেকেও টাকা মারছে? টাকা মারছে মানে? আর ভাই কই না, এক সপ্তাহ আগে এই জায়গায় আমি 2.5 লাখ টাকাতে চাকরি নিয়েছিলাম, আজকে আমার ডিউটি করার কথা, এখন এদি অফিস বন্ধ, এখন আমি কি করুম? বাসায় কি জবাব দেব ভাই? আমি তো শেষ। আমিও তো বাসা থেকে টাকা নিয়ে এই জায়গায় দিয়েছিলাম, ওরা এইভাবে প্রতারণা করলো। এখন আমি বাসায় কি জবাব দিব? বাসায় মুখ দেখাবো কেমনে আমি? এই সার্টিফিকেট দেওয়া আমি কি করব? আসলে আমি অকর্মা, আমার দিয়ে কোনো কাজ কামই হয় না। সারা জীবন খালি কাজার মতো পড়ালেখাই করছি, কোনো কাজ কামি শিখি নাই। বাসা থেকে এতগুলো টাকা দিল, সেইটা ওরা ফ্রড করে নিয়ে গেল। এখন আমি বাসায় যে মুখ দেখাবো কেমনে? আর এরপর আমি রাগের মাথায় আমার সব সার্টিফিকেট গুলো দিয়ে ফেলি, আর শেষ আত্মহত্যা করার সিদ্ধান্ত নেই। তুমি
তুমি এই সামান্য বিষয়ের জন্য তুমি তোমার সার্টিফিকেট ছিঁড়ে ফেলাইছো, আবার তুমি মরতেও চাইতেছো। তুমি কি একবার ভাইবা দেখছো তুমি মারা গেলে তোমার মা বাপ ভাইয়ের কি হইতো? তাহলে এখন আমি কি করব? এরা বাসা থেকে কতগুলো টাকা দিল, ওই টাকা দিয়ে আমি কোনো কিছু করা পারলাম না, তাহলে আমি বাইসে থেকে কি করব? আচ্ছা পড়ালেখা করে গেলে শুধু চাকরি করতে হবে, আর কোনো কাজ নেই? তাহলে এখন আমি কি করব? যে জায়গায় যাই ওই জায়গায় গেলে মানুষ টাকাই চায়। আচ্ছা যাক, তুমি আর কোনো টেনশন করো না, আমার একটা রেস্টুরেন্ট আছে, আজকে থেকে তুমি আমার রেস্টুরেন্টে কাজ করবা। সত্যি? হ্যাঁ সত্যি, আর কখনোই মরতে চাইবা না। চলো, দেখছো সার্টিফিকেট গুলা ছিঁড়ে কি করছো, চলো বাসায় চলো। আর তুমি আজকে থেকে কাজে জয়েন করো। ঠিক আছে ভাইয়া। গরিবের সার্টিফিকেট, যেইটা টাকা ছাড়া বড়ই মূল্যহীন। বর্তমান সময়ে হাজার হাজার সার্টিফিকেট মূল্যহীন হয়ে আছে কিছু মানুষের কাছে, যাদের কাছে মূল্যবান শুধু টাকা। গরিব পরিবার থেকে পড়ালেখা চালানোটা একটা যুদ্ধের মতো। আমরা শুধু বাজারের পণ্য সামগ্রীর দাম বেড়ে যায় এইটাই লক্ষ্য করি, কিন্তু বর্তমান সময়ে পড়ালেখা যে কতটা ব্যয়বহুল এইটা শুধুমাত্র গরিব পরিবারের মানুষই জানে। আর এত কষ্ট করে পড়ালেখা চালানোর পরেও যখন সার্টিফিকেট টাকার কাছে বিক্রি হয়, তখন আত্মহত্যা ছাড়া আমি আর কোনো উপায়ই দেখি না। জানি না আমাদের এই কষ্ট কবে দূর হবে, তবে শেষে একটা কথা বলে যাই, ধনী হোক বা গরিব, সবার সার্টিফিকেটের মূল্যটা যেন একইভাবে পাই। গাইস, আমাদের নতুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর হ্যাঁ গাইস, আপনাদের কাছে যদি এরকম সামাজিক ভিডিওর কোনো আইডিয়া থেকে থাকে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আমরা কিন্তু প্রত্যেকটা কমেন্টেরই চেক করে থাকি, কিন্তু হয়তো বা ব্যস্ততার কারণে রিপ্লাই দেওয়া হয় না, কিন্তু আমরা প্রত্যেকটা কমেন্টই পড়ি। তো আপনাদের কাছে এরকম কোনো আইডিয়া থেকে থাকলে অবশ্যই আপনারা শেয়ার করবেন। আমাদের টপিকটা ভালো লাগলে আমরাও ভিডিও বানানোর ট্রাই করব। তো যাই হোক, আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভাই বেশি বেশি কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট আমরা পড়ি। আপনাদের কমেন্ট আমাদের ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিও করার আগ্রহ আরও অনেক বেড়ে যায়। তো যাই হোক, আপনারা কমেন্ট করবেন, আর পাশাপাশি আমাদের ফেসবুক পেজটাও সাপোর্ট করবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক করেন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।